পুরী, যাকে ভ্রমণার্থীদের সেকেন্ড হোমও বলা হয়ে থাকে, কারণ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই পুরীতে ছুটে যান, হয় এই সমুদ্রের টানে অথবা মহাপ্রভু জগন্নাথ দেবের টানে। কিন্তু শুধু তো পুরীতে গেলেই হলো না, পুরীতে গিয়ে কোথাও না কোথাও থাকতে হবে। আর সেই থাকার জন্য মানুষের সবথেকে পছন্দের জায়গা হচ্ছে সমুদ্র তীরবর্তী হোটেল বা হলিডে হোম। হ্যাঁ, আজ বেশ কিছু হোটেল এবং হলিডে হোমের আপনাদের কাছে খবর দেব, যেগুলো একদম সি বিচের ওপরেই। আর সন্ধান দেবো স্বর্গদ্বারের কাছে এমন এক হলিডে হোমের, যেখানে রুম থেকে বসেই একেবারে সমুদ্র দেখতে পাবেন। তাও আবার 4 জন মানুষের থাকার জন্য খরচা পড়বে প্রতিদিন 1000 টাকা করে। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, কিছু হোটেলের ডিটেলস স্ক্রিনে দেওয়া থাকলেও বাদবাকি হোটেলের ডিটেল, মানে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, ট্যারিফ, তাছাড়া লোকেশন জানার জন্য ডেসক্রিপশন বক্স ফলো করতে কিন্তু ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকুন, সেটাই চাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরীতে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আজকের ভিডিওটা বানানো তাদের জন্য যারা এই পুরী হোটেলের, মানে পুরী বিভিন্ন হোটেল বুকিংয়ে স্ক্যামের কবলে পড়ে যাচ্ছেন। প্রচুর ফ্রড হচ্ছে, প্রচুর মানুষের ফ্রড হচ্ছে এই পুরী দীঘার হোটেল নিয়ে। তাদের জন্য আমার এই ভিডিও বানানো, যে হোটেলগুলো, যে নাম্বার, যে ওয়েবসাইট দেব, তার ছাড়া কোনো জায়গায় আপনারা বুকিং করবেন না, কোনো ওয়েবসাইটে গিয়ে বুক করবেন না। চলুন হোটেলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথম যে হোটেলটা দেখাচ্ছি একদম স্বর্গদ্বারের মুখেতেই, হোটেল সিগাল। স্বর্গদ্বারের একদম মুখে যে চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে তার সামনেই রয়েছে এই হোটেল সিগাল। তা চলুন এই হোটেল সিগালের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমেই দেখিয়ে দিই রিসেপশনটা। এই হচ্ছে রিসেপশন প্লাস লবি। এইদিকে স্টেয়ার রয়েছে ওপরে ওঠার জন্য, এদিকে লিফট রয়েছে, লিফটে করে আপনারা উঠতে পারেন। আপাতত এখানে 2টো রুম খালি রয়েছে, আপনাদের আমি 2টো ক্যাটাগরির রুম দেখিয়ে দিচ্ছি। প্রথমেই যে রুমটা দেখাচ্ছি রুম নাম্বার 107, যেটা 4 বেডেড রুম রয়েছে। এটা হচ্ছে 4 বেডেড রুম। ঢুকেই দিয়ে একটা মিরার রয়েছে, বড় সাইজের মিরার, বেশ বড় সাইজের রুম, যেখানে 4 জন তো ভালো করে থাকতেই পারবেন। বেড সাইড টেবিল রয়েছে, জলের জাগ রয়েছে, 4টে গ্লাস রয়েছে, এখান থেকে ইন্টারকাম রয়েছে, এদিকে সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, এদিকে ফ্যান, এদিকে এসি রয়েছে, সুন্দর 2টো পেন্টিং রয়েছে, এদিকে এলসিডি রয়েছে রুমের মধ্যে, ওইদিকে একটা মিনি ফ্রিজও রয়েছে, একটা সেন্টার টেবিল রয়েছে, 3টে চেয়ার, আবার এইদিকে একটা এই ইলেকট্রিক কেটল রয়েছে, 2টো কাপ রয়েছে। খুবই সুন্দর এই রুমটা। আর এই রুমের সাথে একদম পর্দা সরালেই এইদিকে রয়েছে এরকম ভিউ, মানে রাতের অন্ধকারে বোঝা যাচ্ছে না, কিন্তু একদম সামনে সমুদ্র, মার্কেট সব কিছুই কিন্তু দেখা যাবে। এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, বাজে প্রায় 6:30, যে কারণে বাইরেটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে খুব সুন্দর ভিউ রয়েছে। এবারে এই রুমের সাথে ওয়াশরুমটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিই। এখানে টাওয়াল দেওয়া রয়েছে, এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশ বেসিন, মিরার, এইদিকে সমস্ত টয়লেটারিজ দেওয়া রয়েছে, ফর্ম থেকে শুরু করে শ্যাম্পু, সোপ সব রয়েছে। আচ্ছা, এইদিকে কমোড রয়েছে, ফার্স্ট, এইদিকে ট্যাপ রয়েছে, এইদিকে শাওয়ার, এদিকে গিজার, এদিকে বাকেট মাগ রয়েছে, এইদিকে র্যাক রয়েছে এই টাওয়াল রাখার জন্য। এইবারে যে রুমটা দেখাচ্ছি রুম নাম্বার 108, এটাও ঢুকে এরকম স্পেস রয়েছে লাগেজ রাখার জন্য, বিশাল সাইজের একটা মিরার রয়েছে, এইদিকে এই বেড রয়েছে প্যাডিং করা, এইদিকে একটা বড় সোফা রয়েছে, এইদিকে রয়েছে এলসিডি, এইখানে 2টো চেয়ার রয়েছে, জলের জাগ রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, কাপ, এইদিকে রয়েছে অ্যাস্ট্রে, এদিকে একটা পেন্টিং রয়েছে, এদিকে ওয়াচ। আচ্ছা, এদিকে এই সোফার সামনে একটা সেন্টার টেবিল রয়েছে আর বেড সাইড টেবিল রয়েছে, যেখানে একটা ইন্টারকাম রয়েছে। এই রুম থেকেও কিন্তু একদম দারুণভাবে বাইরের ভিউ পাবেন, মানে সকালবেলা তো খুব ভালোভাবে পাওয়াই যাবে, আর রাত্রিবেলা তো অন্ধকার হয়ে গেছে যেটা বললাম, এই যে এরকম ভিউ পাওয়া যাবে। আর এই হচ্ছে রুমটা, যথেষ্ট সুন্দর একটা রুম। আর এই রুমের সাথে ওয়াশরুমটা এবার একটু দেখিয়ে দিই আমি, ওয়াশরুমটা কেমন রয়েছে। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, এই কমোড ফোসেট রয়েছে, এদিকে ট্যাপ রয়েছে, এদিকে গিজার, শাওয়ার রয়েছে, এদিকে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এদিকে বালতি রয়েছে,
আচ্ছা, এইদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে মিরার, আর এইদিকে এই টয়লেটারিজ রয়েছে, একটা মাগ রয়েছে। এই রুমটাও কিন্তু বেশ ভালো। এটা এখানে দুজন অ্যাডাল্ট আর একটা বাচ্চা ঠিকঠাক করে থাকতে পারবেন। এই হোটেলের যেটা আর একটা আছে ফেসিলিটি, সেটা হচ্ছে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, যেটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। চলুন রেস্টুরেন্টটা দেখিয়ে দিই। এই হচ্ছে রেস্টুরেন্ট। এখানে দারুণ একটা ড্রাগন করা, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। হোটেল সিগালে দুটো রুম তো দেখিয়ে দিলাম, আর এখানকার যে রেস্টুরেন্ট রয়েছে সেটাও দেখিয়ে দিলাম। একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, আপনারা কে কতটা জানেন আমি জানি না, কিন্তু সাংঘাতিক রকমভাবে দীঘা আর পুরীতে ফ্রড হচ্ছে। অনেকের এরকম পয়সা মার যাচ্ছে, আমার কাছে কমেন্ট করছেন, সেই কারণে আপনাদের বলা, আমি যে নাম্বার বা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে হোক বা ডেসক্রিপশান বক্সে হোক, শুধু সেখানেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন যদি আপনারা ফ্রড না হতে চান। আর যদি হতে চান তো সে আপনাদের ব্যাপার। আর এই যে থাকছে এগুলো কিন্তু সমস্ত হোটেলের নাম্বার। যেমন আপনারা জানেন কোনো হোটেলের বা কোনো রকম ব্লগেতেই আমার নিজস্ব নাম্বার থাকে না, সমস্ত হোটেলেরই নাম্বার থাকে। তো সুতরাং আপনারা অতি অবশ্যই সেখানে কল করে বা সেই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা বুক করবেন, ঠিক আছে? তা হোটেল সিগালের মোটামুটি আপনাদেরকে আমি একটা ইনফরমেশান দিয়ে দিলাম। চলুন এইবারে আমি আবার আর একটা হোটেলের ইনফরমেশান আপনাদের কাছে দেব। পুরী, দীঘা এইসব জায়গায় যেটা সব থেকে বেশি হচ্ছে, একদম যে হোটেল বড় বড় হোটেল রয়েছে সেসব হোটেলের নামে একদম ফলস ওয়েবসাইট বানাচ্ছে, এবং ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা যখন বুকিং করছেন ব্যাস সেখান থেকে আপনার টাকা পুরো চোট চলে যাচ্ছে। আমার বেশ কিছু সাবস্ক্রাইবারের সাথে সেরকম হয়েছে, যে কারণে আমি বারবার বলছি যে নাম্বারগুলো আমি দিচ্ছি শুধু সেই নাম্বারেই কিন্তু আপনারা কল করে বুকিং করবেন। আপনাদের সুবিধার্থেই আমি এই খাটুনিটা খাটছি আর কি। তো এইবারে যে হোটেলটা দেখাচ্ছি একদম নিউ মেরিন ড্রাইভে, একদম এই হোটেল বঙ্গলক্ষ্মী এনক্লেভ। এই হোটেল বঙ্গলক্ষ্মী এনক্লেভ। আমি এর ভেতরে ঢুকছি, যেমন দেখতে পাচ্ছেন এই যে বঙ্গলক্ষ্মী এনক্লেভ। এর রিসেপশনটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রিসেপশন, এখানে লবি রয়েছে। এই হচ্ছে হোটেল বঙ্গলক্ষ্মী রেস্টুরেন্ট। লিফটের ফেসিলিটি রয়েছে। এই হচ্ছে প্যাসেজ। হোটেল বঙ্গলক্ষ্মী এনক্লেভ 305 রুম নাম্বার। দুর্দান্ত রুম, নিট অ্যান্ড ক্লিন, একদম দারুণ রুম। যা যা থাকা দরকার একটা এক্সক্লুসিভ রুমেতে সব কিছু রয়েছে। বেড সাইড টেবিল, ওইদিকে ইন্টারকম রয়েছে, আর বেডটা একদম ঝকঝক করছে, একদম মিল্কি হোয়াইট বেড। এইদিকে এলসিডি রয়েছে, ওইদিকে বসার জন্য সোফা রয়েছে, এদিকে একটা সেন্টার টেবিল রয়েছে, বিশাল সাইজের একটা মিরার রয়েছে। এইদিকে মিনারেল ওয়াটারের বটল কমপ্লিমেন্টারি রয়েছে, চা কফি এখানে স্যাশে রয়েছে, মিল্ক পাউডার রয়েছে, এইদিকে ইলেকট্রিক কেটেল রয়েছে, খুবই সুন্দর। এইদিকে একটা বসার জন্য টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে, একটা সুন্দর ওয়ার্ড্রপ আর বেশ বড় সাইজের। আর এই রুমের সাথে একটা ব্যালকানি রয়েছে, যেখান থেকে দারুণভাবে আপনারা একদম সমুদ্রকে এনজয় করতে পারবেন। দেখুন, পার্কিংয়েরও ফেসিলিটি রয়েছে, যারা গাড়ি পার্ক করতে চান এখানে গাড়ি পার্ক করতে পারবে। এই রুমের সাথে এবারে ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিট অ্যান্ড ক্লিন সুন্দর ওয়াশরুম, কমোড ফেসেট, ওইদিকে টাওয়াল দেওয়া রয়েছে, গিজার, শাওয়ার, এদিকে হ্যান্ড শাওয়ার, ট্যাপ, মাগ, বাকেট সব কিছু রয়েছে, ওয়াশ বেসিন, এইদিকে মিরার রয়েছে, টয়লেটারিজ রয়েছে, এইদিকে ডাস্টবিন রয়েছে। খুবই সুন্দর এই রুমটা। হোটেল বঙ্গলক্ষ্মী রুম নাম্বার 512, এই রুমটা দেখিয়ে দিচ্ছি। এই রুমটাও কিন্তু খুব সুন্দর একটা রুম। দুজন অ্যাডাল্ট, একটা বাচ্চা তো শুতেই পারবেন, তিনজনও শোয়া যেতে পারে। টেবিল, চেয়ার দেওয়া রয়েছে, ওইদিকে বেড সাইড টেবিলেতে ইন্টারকম দেওয়া রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এসি তো রয়েছে সব রুমে।
ফ্যানও রয়েছে, এদিকে এলসিডি, এইদিকে কাপ রয়েছে, আর চা কফি বানানোর সরঞ্জাম রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, মিনারেল ওয়াটার রয়েছে, অ্যাস্ট্রো রয়েছে, গ্লাস রয়েছে, আর এদিকে বিশাল সাইজের মিরার। আর এই রুমের সাথে এইদিকে ব্যালকানি রয়েছে, ব্যালকানিটা দেখাচ্ছি। এই হচ্ছে ব্যালকানি, একদম ব্যালকানি থেকে দারুণ ভিউ পাবেন, পুরো সমুদ্রের ভিউ, দুর্দান্ত লাগছে এখান থেকে, হাওয়াও চালাচ্ছে, বেশ ভালো লাগছে। আচ্ছা, এইবারে এই রুমের সাথে ওয়াশরুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, রুমের মধ্যে এখানে ডাস্টবিনও রয়েছে, এটা আগে খেয়াল করিনি। সুন্দর ওয়াশরুম, বেশ বড় সাইজের ওয়াশরুম, কমোড সেট রয়েছে, যা যা থাকার দেখতে পাচ্ছ সব কিছুই রয়েছে, নতুন করে আর বলার কিছুই নেই। বেশ সুন্দর, খুব সুন্দর এই হোটেলটা। তো যে কারণে আমার আবার নতুন করে আপনাদের জন্য ভিডিও বানানো, হোটেলের আপনাদের রিকোয়েস্টে, যে এই ফ্রডের হাত থেকে বাঁচার জন্য, এত আপনাদের কাছে অনেক টাকা মানে জালিয়াতি হয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে, তা এই যে ভিডিও বানাচ্ছি আমি। এখন রয়েছি বঙ্গলক্ষ্মীতে, যে রুমগুলো দেখালাম অত্যন্ত সুন্দর আপনারা দেখলেন। এবার এখানে যে ম্যানেজার আছেন ওনার সাথে একটু কথা বলে নেবো। স্যার, আপনার নামটা একটু কাইন্ডলি বলুন। অরবিন্দ মোহান্তি। আচ্ছা, একটু বলুন আপনাদের এখানে কত ক্যাটাগরির রুম রয়েছে? এখানে আপনি দুটো ক্যাটাগরি আপনি দেখে নিচ্ছেন, আর দুটো ক্যাটাগরির লোক আছে তো। আচ্ছা, এটা দেখতে পারেননি আপনার যেটা দেখা আছে মোটামুটি অফ সিজনের ট্যারিফ আমার সব সময় সেম ফিক্সড, 365 দিন ফিক্সড, কখনো আমরা আপ ডাউন হয় না। সিজন অফ সিজনে এরকম আচ্ছা, নেই, সব সময় একই রেট। ডাবল বেড কত থেকে স্টার্ট হচ্ছে? ডাবল বেড আমরা 3000 থেকে আচ্ছা 5000 পর্যন্ত আছে। ট্রিপল বেড 4 বেড আছে? ট্রিপল বেড নেই, 4 বেড হবে। 4 বেড 4000 করে, 4 বেড 4000 করে, আর সব ডাবল বেড। আচ্ছা, আর মোটামুটি তো রুম এই রইল। এইবারে আপনাদের এখানে রেস্টুরেন্টের ফ্যাসিলিটি রয়েছে? রেস্টুরেন্ট আছে, বার আছে। বার রয়েছে। এইবারে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আপনি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, যেখানে মানুষ ফোন করে বুকিং করতে পারবে, কেউ ফ্রড হবে না, কোনো স্ক্যামের চক্করে পড়বে না, একটু সেই নাম্বারগুলো বলে দিন। আমার 4টে নম্বর আছে, ল্যান্ডলাইন 2টো আছে, মোবাইল 2টো আছে, তাছাড়া আর কোথায় যাবে না। আপনার মোবাইল নম্বর হলো 8249883506, আর হোয়াটসঅ্যাপ নম্বর হলো 7653955531। হ্যাঁ, এটা হলো। আবার যেটা আছে আমার ল্যান্ডলাইন নম্বর তো আছে 2030711, আর একটা হলো 231811। এই নম্বরে শুধু ফোন করিবে, যোগাযোগ করার পরে কনফার্ম হবে, না হলে অনেক ফ্রড হবে, অনেক ফ্রড। সেই কারণেই আপনাদের কাছে আমার আশা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এবারে যে হোটেলটা দেখাতে চলেছি একদম মেন রোডের ওপরে, সমুদ্রের ধারে, আপনারা অনেকেই চিনবেন, বহু পুরনো হোটেল, হোটেল সাগরিকা। এই হচ্ছে হোটেল সাগরিকা। চলুন এবারে এই হোটেলটা আপনাদের একটু দেখিয়ে দিই। বিশাল স্পেস রয়েছে, আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। এই হচ্ছে সাগরিকা হোটেলের বিল্ডিং। এখানে এই গোল বারান্দা রয়েছে, এখানে আপনারা বসতে পারেন। আর রিসেপশনটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে রিসেপশন। এই রুমটা দেখাচ্ছি, এটা রুম নাম্বার 16, এটা 6 বেড এসি রুম। এখানে বিশাল বেড রয়েছে, ওইদিকেও বিশাল বেড রয়েছে, বিশাল রুম। এদিকে এলসিডি রয়েছে, এইদিকে এই টেবিল রয়েছে, জাগ, এসি, দুটো ফ্যান রয়েছে, ওইদিকে একটা আলমারিও রয়েছে কিন্তু। আর এইদিকে ওয়াল বেসিন, মিরার, রড, যা যা থাকার সব কিছু রয়েছে। বেশ লম্বা শেপের কিন্তু বেশ বড় ওয়াশরুম রয়েছে এখানে। আর হোটেল সাগরিকার যে এই রুমটা দেখালাম, এই রুমের সাথে এইদিকে রয়েছে ব্যালকানি, যেখান থেকে একদম সামনে সমুদ্র একদম সামনে থেকে দেখতে পাবেন। এবারে যে রুমটা দেখাবো এই হোটেল সাগরিকা সি ফেসিং একটা রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে একটা বড় সাইজের বেড রয়েছে, যেখানে 2জন অ্যাডাল্ট কেন 3জনও শুয়ে পড়তে পারবেন। আর এই রুমে যেমন এই জানলা দিয়ে একদম সমুদ্র দেখতে পাবেন, রুমের মধ্যে এলসিডি রয়েছে,
একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর এই রুমের সাথে কিন্তু একটা বারান্দাও রয়েছে। আর এই রুমের যে ওয়াশরুমটা রয়েছে সেটাও এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু সরু মতো হলেও ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট লম্বা। কমোড ফাসেট রয়েছে, মিরার রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে। এইটা হচ্ছে একটা 6 বেডরুম, মানে যেখানে 6 জন ভালো করে থাকতে পারবেন। বেশ বড় সাইজের রুম রয়েছে। এইদিকে সিলিংয়ে 2টো ফ্যান রয়েছে, এদিকে এলসিডি, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এইদিকে এই মিরার রয়েছে, আর এর সাথে এইদিকে ওয়াশরুম রয়েছে, কমোড ফাসেট সব কিছু রয়েছে। এদিকে রড রয়েছে, এদিকে শাওয়ার, এদিকে মিরার, এদিকে ওয়াশ বেসিন, ট্যাপ এই রয়েছে। এটা একটা 6 বেডের রুম। এবারে যে হোটেলটা দেখাচ্ছি হোটেল পুলিনপুরি, খুবই সুন্দর একটা হোটেল। একদম যে ওই চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি রয়েছে তার পাশেই রয়েছে এই হোটেল পুলিনপুরি। এই দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি, আর তার পাশেই রয়েছে এই হোটেল পুলিনপুরি। এদের কার পার্কিংয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে, আর রুমগুলোও কিন্তু যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বেড রয়েছে, টাওয়াল রয়েছে, চেয়ার, এইদিকে সেন্টার টেবিল রয়েছে, এদিকে এলসিডি, সবই কিন্তু খুব সুন্দর। রুমের সাথে ব্যালকনিও রয়েছে, বেশ ভালো। এখন যে রুমটা দেখলেন এটা হলো একটা ডিলাক্স রুম। এবারে আপনাদের দেখাবো মহারাজা সুইট। এরকম রুম রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, এসি রয়েছে, সুন্দর করে ফল সিলিং করা রয়েছে, ওয়ার্ড্রপ, দারুণ। এখানে ফল সিলিং রয়েছে, 2টো ফ্যান রয়েছে রুমের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন বেড রয়েছে। মোটামুটি 4 জন এখানে তো শুতেই পারবেন। আর এই রুমের সাথে খুবই সুন্দর একটা ওয়াশরুম রয়েছে, যেখানে একদম লেটেস্ট অ্যামিনিটিস রয়েছে। খুবই ভালো এই হোটেল পুলিনপুরি। এই হোটেল পুলিনপুরির কিছু ক্যাটাগরির রুমের ছবি আমি স্ক্রিনেতে দিয়ে দিলাম। আর বুক করতে গেলে আমি যে নাম্বার দিচ্ছি বা ওয়েবসাইট দিচ্ছি শুধু সেইখানে কিন্তু বুকিং করবেন, কারণ আমি বারবার বলছি পুরীতে এখন খুব ফ্রড চলছে, যে কারণে আপনারা খুব ধ্যান দিয়ে এই হোটেল বুকিং করার সময় কিন্তু বুক করবেন। এই যেমন দেখতে পাচ্ছেন এখানে ওদের নিজস্ব কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট, ইমেল সব কিন্তু দেওয়া রয়েছে। স্ক্রিনেতে আমি দিয়ে দিচ্ছি, আবার ডেসক্রিপশন বক্সও কিন্তু দেওয়া থাকবে। কেমন কি ট্যারিফ রয়েছে সেটাও দেওয়া থাকছে। কলকাতার অফিসের কন্ট্যাক্ট নাম্বার সেটাও আমি কিন্তু স্ক্রিনে এই একটু আগে দেখিয়ে দিলাম। এবারে যে হোটেলটা দেখাবো হোটেল নীলাচল, যেটা একদম স্বর্গদ্বারের মুখেই রয়েছে, ওই চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি তার অপোজিটেই। খুবই সাধারণ মানের একটা হোটেল, সাধারণ মধ্যবিত্তদের জন্য এখানে আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড রুম পেয়ে যাবেন। আমি রুমের কিছু ফটো দিয়ে দিলাম, আর কন্ট্যাক্ট নাম্বার আর সব হোটেলের লোকেশন থাকছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। হোটেল নীলাচলের যে ট্যারিফ কার্ড রয়েছে আর তার মধ্যে কন্ট্যাক্ট নাম্বার, এদের কলকাতার অ্যাড্রেস যা যা রয়েছে আমি কার্ডটাই একেবারে আপনাদেরকে এই স্ক্রিনের সামনে তুলে ধরলাম। এখানে কিন্তু আপনারা এই হোটেলের রুম বুক করার জন্য কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট, ইমেল সব কিছু পেয়ে যাবেন। তার সাথে এই যে ট্যারিফ দেখতেই তো পাচ্ছেন, সবই আমি এই স্ক্রিনেতেই দিয়ে দিলাম। হোটেল নীলাচলের ট্যারিফ তো দেখছেন। এবার চলুন এমন একটা হলিডে হোমের খবর দেবো যেটা রয়েছে একদম স্বর্গদ্বারের সামনেই, আবার সমুদ্রের একদম অপোজিটে। আর সেখানে একটা রুমে 4 জন থাকতে পারবেন, তাও মাত্র 1000 টাকার বিনিময়। তো চলুন এই লিলি কটেজের সন্ধান আপনাদের দিয়ে দিই। এখানে 2টো কোম্পানির হলিডে হোম রয়েছে, আর কেমনভাবে বুক করতে হবে, ওদের কন্ট্যাক্ট নাম্বার সব আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমেই বলি, এই লিলি কটেজের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে দ্য শিপিং কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের হলিডে হোম, যেখানে একই রকমের সব রুম রয়েছে। রুমের ভাড়া 1000 টাকা করে, আর এই এক একটা রুমে 4 জন করে থাকতে পারবেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আর এদের বুকিং শুরু হয় ঠিক 125 দিন আগে। রুমের সাথে রান্নাঘরও রয়েছে, আপনারা বাসন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, কিন্তু আপনাদেরকে গ্যাস কিনে রান্না করতে হবে। এই লিলি কটেজের দোতলায় রয়েছে এই শিলালির হলিডে হোম। এদেরও কিন্তু ভাড়া শুরু হচ্ছে 1000 টাকা থেকে, কিন্তু এদের 4টে ক্যাটাগরির রুম রয়েছে, 1000, 1300, 1500 এবং 1700, যেখানে এক একটা রুমে 4 জন করে এবং 6 জন করে থাকতে পারবেন।
এই হোটেলের পজিশন কিন্তু খুবই ভালো, সুন্দর, একতলায় দোতলায় এদের ব্যালকনি রয়েছে, রুম খুব সাধারণ মানের। তো চলুন একটু এবারে আপনাদেরকে একটু রুম ট্যুর করিয়ে দিই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ড্রয়িং রুম, যেখানে এই বসার ব্যবস্থা রয়েছে, এলসিডিও রয়েছে। এই হচ্ছে এই হোটেলের রুম। এই যেমন দেখতে পাচ্ছেন একদম সাধারণ মানের বিছানা, যেখানে 3 জন তো থাকতে পারবেন আমার মনে হচ্ছে, এনারা দাবি করছেন যে 4 জন পর্যন্ত থাকা যাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, যেমন দেখতে পাচ্ছেন মোটামুটি সাধারণ মানের, খুবই সাধারণ মানের একটা হোটেল, সাধারণ মধ্যবিত্তদের জন্য একদম ঠিকঠাক। এই হচ্ছে কিচেন, যেখানে রান্নার ব্যবস্থা রয়েছে, বাসনপত্র রয়েছে, সব কিছু রয়েছে। এর সাথে কিন্তু আবার বারান্দাও রয়েছে। চলুন এই বারান্দাটা আপনাদেরকে এবারে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের সাথে বারান্দা। এদের সব ঠিক থাকলেও একটা জায়গার আমার মনে হচ্ছে সাধারণ মানুষের কাছে সমস্যা, সেটা হচ্ছে আপনি 3 দিনই থাকুন আর 4 দিনই থাকুন, আপনাকে কিন্তু বুক করতে হবে 7 দিনের টাকা দিয়ে। এটা একটু মানুষের কাছে চাপের হয়ে দাঁড়ায়। এদের বুকিং শুরু হয় আপনার ঘুরতে যাওয়ার ঠিক 90 দিন আগে থেকে। মোটামুটি লিলি কটেজে কেমন কি রয়েছে না রয়েছে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল অন 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন।